বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। প্রিয় শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে জানব গোসলের ফরজ কয়টি। গোসলের ফরজ 3টি। 1 নম্বর হচ্ছে ভালোভাবে কুলি করা। 2 নম্বর হচ্ছে নাকের ভিতর নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কোনায় পর্যন্ত ধৌত করো, মাথা মুছাও করো এবং পদযুগল গিটসহ। যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো, অথবা তোমাদের কেউ প্রসাব পায়খানা সেরে আসে, অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো, অথবা পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটির দ্বারাই তাই করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল হস্তদ্বয় মাটির দ্বারাই মুছে ফেলো। আল্লাহ 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 তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। 3 নম্বর হচ্ছে সমস্ত শরীরে একবার পানি পৌঁছে দেওয়া, যেন কোথাও এক চুল পরিমাণও শুকনো না থাকে। আনাদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য গোসলের পানি রাখলাম। তিনি জানাবতের গোসল করলেন। প্রথম বাম হাতে পানি রাখা পাত্রটি কাত করে ডান হাতের ওপর পানি ঢাললেন এবং উভয় হাত কবজা পর্যন্ত ধৌত করলেন। পরে পাত্রে হাত ঢুকিয়ে পানি নিয়ে লজ্জাস্থানে পানি ঢাললেন এবং দেওয়ালে কিংবা মাটিতে হাত দুটি ঘষে ধুইলেন। এরপর কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ও 2 বাজু ধৌত করলেন। পরে মাথায় 3বার পানি ঢাললেন, তারপর সারা শরীরে পানি ঢেলে দিলেন। এরপর কিছুটা সরে গিয়ে 2 পা ধুইলেন। প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের সবাইকে সঠিক আমল করা তৌফিক দান করুন। আমিন।